গাজা উপত্যকার ২২ লাখ মানুষকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করতে এবার নতুন ষড়যন্ত্রের পথে হাঁটছে ইসরায়েলি দৈনিক হারেটস বলছে, সম্প্রতি ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার সম্ভাবনা পর্যালোচনা করতে একটি বৈঠকে মিলিত হয়েছেন, যাতে ইসরায়েলের বিতর্কিত দুই সংস্থা শিন বেত ও মোসাদের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এবার আরও পরিষ্কার হলো ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলাকে কেন্দ্র করে গাজায় যে যুদ্ধ শুরু করে ইসরায়েল, তার চূড়ান্ত পরিকল্পনা ছিল ২২ লাখ জনগোষ্ঠীর এই ভূমিকে দখলে নেওয়া। এই কারণে গাজায় যত বেশি সংখ্যক গণহত্যার পথে হেঁটেছে ইসরায়েল। একই কারণে ২৫ সালের যুদ্ধবিরতি চুক্তির পরও এই উপত্যকায় হত্যাযজ্ঞ থামায়নি দখলদার বাহিনী। ইসরায়েলের সুদূরপ্রসারী পরিকল্পনাকে কিছুটা ভিন্ন মোড়কে বাস্তবায়ন করতে চেয়েছিলেন ট্রাম্পের আবাসন ব্যবসায়ী জামাতা জ্যারেড কুশনার এবং ইসরায়েলিপন্থী দূত উইটকফ। গাজার ধ্বংসস্তূপে তারা অবকাশ যাপন কেন্দ্র গাজা রিভিয়েরা নির্মাণ করতে চেয়েছেন। একই ষড়যন্ত্র বাস্তবায়নে গাজার ৭০% এলাকা দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এবার গাজার ২২ লাখ মানুষকে তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে ইসরায়েল। ইসরায়েলি দৈনিক হারেটস বলছে, সম্প্রতি দেশটির শীর্ষ কর্মকর্তারা ও গোয়েন্দা কর্মকর্তারা একটি বৈঠকে বসেন। বৈঠকে যোগ দেওয়া কর্মকর্তারা হারেটসকে বলেছেন, তড়িঘড়ি এমন বৈঠক তাদের জন্য বিস্ময়কর ছিল, কারণ অতীতেও বিষয়টি বারবার তোলা হয়েছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তাহলে কেন এই বৈঠক? এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না যে এই নতুন আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া কোনো ক্ষতিপূরণ প্যাকেজের অংশ হতে পারে, কারণ পরিকল্পনাটির রাজনৈতিক বা আন্তর্জাতিক বাস্তবায়নযোগ্যতা নেই। আরব সহ পুরো বিশ্বেই এর ব্যাপক বিরোধিতা রয়েছে। জিউইশ পিপল পলিসি ইনস্টিটিউটের একটি জরিপ বলছে, লিকুদ পার্টির ৭০%-এরও বেশি ভোটার ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়ার ধারণাকে সমর্থন করে। কেবল গাজা থেকেই নয়, অধিকৃত পশ্চিম তীরেও তারা এই ধারণার বাস্তবায়ন চায়। প্রশ্ন উঠেছে, ইরানের শোচনীয় পরাজয়কে ধামাচাপা দিয়ে আগামী নির্বাচনে দলের ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু ও তার লিকুদ পার্টি কি তবে গাজা নিয়ে নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করছে? ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।